কপ্টারের সুকান্তর প্রচার সঙ্গী জি24 ঘন্টা। ভোটের হাওয়া কেমন বুঝছেন কেন্দ্রমন্ত্রী? ভোটের বাংলার আকাশে বাতাসে এখন পাখির মতো উড়ে বেড়াচ্ছে এই চপার। আর এই চপারে করেই কাকদ্বীপ টু কোচবিহার উড়ে বেড়াচ্ছেন রাজনীতিক নেতারা। এইরকমই এক ভোট চপারে এই মুহূর্তে আমাদের মুখোমুখি সুকান্ত মজুমদার। সুকান্তদা, মানে ভোট এলেই কি এরকম ফিনিক্স পাখির মতো উড়ে পড়া, মানে রাজনীতিক নেতাদের, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট পাখি, বসন্তের কোকিলরা উড়ে আসছেন, সবই তো এই চপারে। দেখুন, প্রথম কথা হচ্ছে মাত্র দুটো ফেজে ভোট, 294টি বিধানসভা। তো স্বাভাবিকভাবে মানুষের কাছে যদি পৌঁছতে হয়, মানুষকে যদি ভারতীয় জনতা পার্টির কথা বলতে হয়, আমাদের ভরসাপত্রের কথা জানাতে হয়, তাহলে তো আপনাকে উড়েই যেতে হবে, তাছাড়া তো সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো উঠছেন, তার গোটা বছর হেলিকপ্টার থেকে আমাদের ভোটের সময় নিতে হয়, এটাই হচ্ছে পার্থক্য। তিনি গোটা বছরই তিনি এবং তার ভাইপো দুজনে মিলে ওড়েন। আমরা গোটা বছর উড়ার সুযোগ পাই না বা সম্ভাবনা আমাদের পক্ষে। আমরা ভোটের সময়টা আমাদেরকে ব্যবহার করতে আমরা বাধ্য হই, কারণ স্বল্প সময়ের মধ্যে সব জায়গায় যেতে হবে, নচেত আমি বাই রোড বাই ট্রেন বেশি কমফোর্টেবল। চলুন সুকান্তদা, বাকি কথা তাহলে উঠতেই হবে। চলুন। তীব্র শব্দে ঘুরতে থাকা এই চপারের হাওয়ার চাইতেও এই মুহূর্তে বাংলায় ভোটের হাওয়া আরও বেশি জোরে ঘুরছে। আমরা রয়েছি আকাশপথে, আমাদের এই মুহূর্তে চপারের সঙ্গী সুকান্ত মজুমদার। সুকান্তদা, বাংলায় পরিবর্তন আনতে বিজেপি কার্যত যেভাবে আদা জল খেয়ে নেমেছে, এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেন সরকার আপনারা গড়েই ফেলেছেন। এতটা সহজ হবে বাংলার মেয়েকে হারানো? দেখুন, বাংলার মানুষ ঠিক করে ফেলেছে যে এইবার বাংলার প্রকৃত পরিবর্তন হবে এবং এবারে নির্বাচন বাংলার তথা বাঙালির অস্তিত্ব রক্ষা নির্বাচন, বাঙালির পশ্চিমবঙ্গকে রক্ষা নির্বাচন। অতএব সহজ কঠিন জানি না, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পরিবর্তন হচ্ছেই, পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। শুধু তো আদা জল খেয়ে বিজেপি নয়, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগে আঙুল তুলছেন এজেন্সির বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধেও। প্রার্থীর বাড়িতে রেড, দলীয় কার্যালয়ে তৃণমূলে রেড, এগুলো ভোটে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না? দেখুন, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বাড়িতে রেড হয় কেন? তার কারণ হচ্ছে তাদের নাম নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি রাখা। এক একজন তৃণমূলের নেতাকে দেখুন না, যারা জীবন শুরু করেছিলেন কেউ অতি সাধারণ করে একটি ছোট ব্যবসা দিয়ে, তারা এই মুহূর্তে কোটি কোটি টাকার মালিক, কয়েক কোটি হাজার কোটি টাকার মালিকও এরকম নেতা আছে। আজকে সেই টাকার মালিক তারা হয়েছেন বিভিন্ন অসৎ উপায়ে অর্থ উপার্জন করে। তো স্বাভাবিকভাবে তাদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক, ইনকাম ট্যাক্স যাবে, এটাই তো স্বাভাবিক। আপনার কি মনে হয় যে মেজরিটি পেতে গেলে বিজেপির এই বাংলায় মুসলিম ভোটের প্রয়োজন আছে? যদি মুসলিমদের ভোট প্রয়োজন হয়, মুসলিমরা কেন ভোট দেবে বিজেপিকে? প্রথম কথা হচ্ছে, বিজেপি হিন্দু মুসলিম এই বিভাজনেই বিশ্বাস করে না। বিজেপি মনে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের ভোটের প্রয়োজন ভারতীয় জনতা পার্টির আছে। এবার প্রশ্ন হচ্ছে, মুসলিম আপনি যাদেরকে বলছেন যে আলাদা করে এক পৃথক জনগোষ্ঠী, তাদেরকে আলাদা করার চেষ্টা, যেটা ভারতবর্ষের রাজনীতিতে বরাবর হয়েছে, আর যার বিরোধী আমরা বলি ভালো রাস্তা তৈরি হলে তা দিয়ে মুসলিমও যাবে, হিন্দুও যাবে। বন্দে ভারত ট্রেন চলছে, বন্দে ভারতে হিন্দু মুসলিম কোনো বাজ বিচার নেই, খ্রিস্টান সবাই তার উপকার পাচ্ছে। বিজেপি সরকার এলে 3000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। শুধু কি হিন্দু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে? হিন্দু মুসলিম সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। বিজেপি সরকার গঠন হলে ইউসিসি চালু হবে, তার ফলে কোনো মুসলিম পুরুষ একসাথে 4 জন স্ত্রী রাখতে পারবে না। এর ফলে মুসলিম মহিলাদের ভালো হবে। এই ধরনের নানা সুযোগ, বেকার যুবকদের যে ভাতা, কর্মসংস্থান, মায়েদের গর্ভকালীন 21,000 টাকা, মেয়েরা উচ্চশিক্ষায় গেলে 50,000 টাকা, এই সমস্ত বিষয় তো বাজ বিচার না করে বাংলার সাধারণ মহিলারা পাবে, বাংলার সাধারণ মানুষ পাবে, সবার উপকার হবে এতে। তাতে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে। বাংলায় যে চিরাচরিত ভোটের ট্র্যাডিশন আমরা দেখি সুকান্তদা, তাতে কি এবার কি মনে হচ্ছে যে সন্ত্রাসীন ভোট হবে? কমিশনের অন্তত ভূমিকা কেমন দেখছেন?
যে ভোটের যে বাংলায় হিংসার যে ট্র্যাডিশন সেটা কি বদলে যাবে বলে মনে করছেন? দেখুন, আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। কমিশন খুব শক্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক জায়গাতেই ওই ফসকা গেরো হয়ে যাচ্ছে। গতকাল যখন ব্যালট পেপারে ভোট হয়েছে, বিভিন্ন জায়গায় স্থানীয় অফিসাররা যারা ভোট কর্মী, যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে এসেছিলেন, তাদেরকে মিসগাইড করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বালুরঘাট লোকসভা তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুরে ভোটের সময় ভোট যারা দিতে এসেছিলেন তাদের মধ্যে কয়েকজনকে বলা হয়েছে সই করার জন্য ব্যালট পেপারে। আপনারা জানেন, ব্যালটে যদি সই হয় তাহলে সেই ব্যালট পেপার নষ্ট বা ডিসকার্ড হিসেবে গণ্য করা হবে, কিন্তু অফিসাররা করেছে, ইচ্ছা করে করা হচ্ছে। কারণ সরকারি কর্মচারীরা বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তৃণমূল কংগ্রেস বিরোধী। তারা জানে বিজেপি এলে তারা ডিএ পাবে, সপ্তম বেতন পে কমিশন পাবে। সেই জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, মিসগাইড করা হচ্ছে। যে বজ্র আটুনি ফসকা গেরো যেন না হয় নির্বাচন কমিশন। বাংলায় কংগ্রেসের সঙ্গে দোস্তি আর দিল্লিতে কুস্তি। লোকসভায় গতকাল যে ধাক্কা কার্যত মহিলা সংরক্ষণ বিলে, তা নিয়ে বিরোধী শিবিরে তুমুল উচ্ছ্বাস এই মুহূর্তে। রাহুল গান্ধী ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ফোন করে ধন্যবাদ জানিয়েছেন, কি বলবেন? দেখুন, এই বাংলায় একটা কথা আছে না, মূর্খের গোবধে আনন্দ, তো সেরকমই অবস্থা। তৃণমূল কংগ্রেস সহ আমাদের বিরোধীরা ভাবছে তারা বিরাট কাজ করে ফেলেছে। প্রিয়াঙ্কা গান্ধীর স্টেটমেন্ট দেখেছেন তো লোকসভাতে, সেখানে তিনি অমিত শাহকে বলেছেন যে আপনি কি হবেন আগে থেকে সেটা প্ল্যান করে রেখেছেন। চাণক্য থাকলে তিনিও আশ্চর্য হয়ে যেতেন তার বুদ্ধিতে। আজকে গোটা দেশের মহিলারা চিঠি করছে যে এই তৃণমূল কংগ্রেস মহিলা বিরোধী, এই কংগ্রেস মহিলা বিরোধী, এদের কোনো মহিলারা একটাও আর ভোট দেবেন না। ওরা বুঝতে পারেনি কোন ফাঁদে পা দিয়েছে। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, এবার ফাঁদে পড়িয়া বগা কান্দে অবস্থা হবে। গতকাল যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে রেড এবং নির্বাচনী কার্যালয়ে রেড, তা নিয়ে তৃণমূল অভিযোগ বা নালিশ তারা দায়ের করলো। বলা হচ্ছে এটা নির্বাচনী বিধিভঙ্গ। দেখুন, নির্বাচনী বিধিভঙ্গ হলে নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবে। ইডি, সিবিআই তারা নিজস্ব স্বয়ংশাসিত সংস্থা, তারা নিজেদের মতো কাজ করতে দিন তাদেরকে। যদি কারো কোনো ভয় না থাকে, আমাদের তো কোনো ভয় নেই। ইডি আসুক, সিবিআই আসুক, পশ্চিমবঙ্গ পুলিশ আসুক, কোনো ভয় নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।